শনিবার 14 ডিসেম্বর অভিশংসনের কয়েক ঘণ্টা পর দেশটির স্থানীয় সময় সন্ধ্যা 7:24 তার বরখাস্তের আদেশ জারি হয় বলে জানিয়েছে সংবাদ মাধ্যম বিবিসি। দায়িত্ব থেকে বরখাস্ত ও রাষ্ট্রপ্রধান হিসেবে তার যে ক্ষমতা ছিল তা কেড়ে নেওয়া হলেও সাংবিধানিক আদালত তার রাজনৈতিক ভাগ্য নির্ধারণ না করা পর্যন্ত তিনি প্রেসিডেন্ট থাকবেন। দক্ষিণ কোরিয়ার সংবিধান, আইন ও প্রোটোকল নির্দেশিকা অনুযায়ী ইউন কিছু ক্ষমতা হারালেও তার কিছু ক্ষমতা বজায়ও থাকবে। রয়টার্স জানায়, ইউনের প্রধান সাংবিধানিক ক্ষমতা ভারপ্রাপ্ত প্রেসিডেন্ট প্রধানমন্ত্রী হান ডাক-সুর কাছে হস্তান্তর করা হয়েছে। এসবের মধ্যে কূটনৈতিক চুক্তি, কূটনৈতিক নিয়োগ এবং পররাষ্ট্র ও প্রতিরক্ষা বিষয়ক জাতীয় গুরুত্বপূর্ণ বিষয়গুলোকে গণভোটে দেওয়ার অধিকার সংরক্ষণ করবেন ভারপ্রাপ্ত প্রেসিডেন্ট। ইউন সামরিক আইন জারির ও কোনো বিদেশি রাষ্ট্রের বিরুদ্ধে যুদ্ধ ঘোষণার এক ক্ষমতা, সামরিক বাহিনীর নেতৃত্ব এবং ফৌজদারি অভিযোগের তদন্ত থেকে রেহাই পাওয়ার সুযোগ হারাবেন।